হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ উইথ রূপম। তো এখানে তোমরা ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পাবে। আজ ছিল 25 মে, এখন আমি যাব হাওড়া, প্ল্যাটফর্মে বসে আছি। তো ভিডিওটা পোস্ট করছি 26 মে। তো কেন যাচ্ছি হাওড়া, একটা স্পেশাল দিন ছিল কালকে, তো তোমরা দেখতে থাকো। তো হাওড়ায় নেমে পড়েছি, হাওড়া থেকে বাসে করে এসছি এমজি রোডের কাছে। তো আমি এখন যাচ্ছি মহাজাতি সদন অডিটোরিয়ামে, সেখানে একটা সেমিনার ছিল। তো দেখো, এই যে সেই মহাজাতি সদন, কলকাতার সব থেকে বড় অডিটোরিয়াম। এখানে ছিল হচ্ছে আড্ডা 247-এর গ্র্যান্ড সেমিনার। প্রচুর স্টুডেন্ট এখানে এসেছিলো, প্রায় 1100 জন মতন। তোমরা দেখতে থাকো। তো দেখো, চলে এসেছি সেমিনার হলে, এখন বসে আছি। একটা গেট পাস দেখিয়ে আমাদেরকে এন্ট্রি দেওয়া হয়েছে। তো আমি অলমোস্ট সকাল 8:30 নাগাদ পৌঁছে গেছিলাম। তো অনেক স্টুডেন্টস 5:30 6টার দিকেও পৌঁছেছিলে শুনলাম। যাই হোক, আমাদের সেমিনার 9টা থেকে টাইম ছিল, যদিও স্টার্ট হয়েছিল 10টার পর। এখন বসে আছি, এখন গান বাজছে। স্পেশাল গেস্ট হিসেবে তোমাদের বলে রাখি, আরজে সায়ন উপস্থিত ছিল। তোমরা অলমোস্ট সবাই তাকে চেনো। হ্যাপি টু ডিস্টার্ব করতো, বিরোহী চরিত্রে অভিনয় করেছিল, আরও অনেক সিরিজও করছে। আর এসেছিলেন WBCS অফিসার অভিরূপ ভট্টাচার্য স্যার। তো তোমরা পরপর দেখতে পাবে যে কারা কারা আসছেন। তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো পুরো ভিডিওটা। যতক্ষণ আমরা বসেছিলাম সেমিনার স্টার্ট হওয়ার আগে, তো আড্ডা 247 বেঙ্গলি থেকে পড়াশোনা করে কত স্টুডেন্টস বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছে সেগুলো দেখানো হচ্ছিল। যেমন SSCতে, তারপরে ANM GNM এবং আরও অনেক ফিল্ডে, রেলওয়ে বলো, বিভিন্ন জায়গাতেই কিন্তু আড্ডা 247-এর স্টুডেন্টরা এখন চাকরি করছে এবং তাদের অ্যাচিভমেন্টসগুলো হচ্ছে আমাদেরকে দেখানো হচ্ছিল। তো যথেষ্ট ভালো একটা প্রতিষ্ঠান। আমি পার্সোনালি গত 2-3 বছর ধরে এখানেই পড়ি। স্যার ম্যাডামরা যথেষ্ট এক্সপিরিয়েন্সড। তো দেখো, বেশ ভালোই লাগবে। তো কলরবের কিছু ইন্ট্রো দেখাচ্ছে ট্রেলার হিসেবে। দেখো, কলরব মানে হচ্ছে যে আমাদের এই যে সেমিনারটার নাম হচ্ছে কলরব। তো সেই জন্যই এই নামটা। তো দেখো, তো সকল টিচার্সদের খুব দারুণভাবেই এন্ট্রি হচ্ছে, পুরো জোশের সাথে। এখন তোমরা যাকে দেখছো, তিনি আমাদের সবার প্রিয় ইংলিশ টিচার লুইস সাগর মণ্ডল স্যার। ইংলিশ পড়ান সেই লেভেলের, তাকে সম্মানিত করা হলো। দেখো তোমরা। তো পিছনের স্ক্রিনেতে তোমরা লুইস স্যারের পড়ানোর ঝলকগুলো দেখতে পাচ্ছ, সেই জোশের সাথে দেখাচ্ছে। তো এখন এন্ট্রি নিলেন আরেকজন দিগ্গজ স্যার। ইনিও ইংলিশই পড়ান। এনার নাম অপূর্ব স্যার। অসাধারণ পড়ান।
তাকে স্টেজে ডেকে তাকেও সম্মানিত করা হলো। দেখো পিছনের টিভি স্ক্রিনে সেই অপূর্ব স্যারেরও পড়ানোর ঝলকগুলো দেখানো হচ্ছে। তো এখন এন্ট্রি হলো আমাদের মোস্ট অ্যাওয়েটেড ফেভারিট টিচার শুভদীপ স্যারের। অসাধারণ রিজনিং পড়ান এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর, দেশ দুনিয়ার বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজগুলো সেগুলো সবার আগে আমাদের পৌঁছে দেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর সত্যি বলতে এনার কথাবার্তা অসাধারণ। তো দেখো তোমরা। পায়ে শব্দে অথবা ছায়া মতো কিছু দেখে সযোগিত বেশি সঞ্চালনটাও ভেসে সয়ে যায়। তোর ঈপ্সিত প্রেমটাই আমায় এতটাই নিয়ে যায়, তোর ঈপ্সিত প্রেমটাই আমায় এতটাই নিয়ে যায়। তাই বিদায় অজ্ঞাত পরিচয় চায় আর কাছে নিজের। এখন গান করছেন আমাদের অপূর্ব স্যার, খুব দারুণ গান করেন। অপূর্ব স্যারের সাথে গান করছেন লুইস সাগর স্যার এবং শুভময় স্যার, উনি অঙ্ক করান। সবাই মোটামুটি গান করছেন। অপূর্ব স্যারের গলা খুব সুন্দর, তোমরা বুঝতে পারছো। এবার এন্ট্রি নিল আরজে সায়ন, the most awaited person in the seminar। আরজে সায়ন সেই লেভেলের এন্ট্রি হয়েছে এবং সেই কমেডি হয়েছে, তোমরা দেখতে পাবে। হয়ে গেল, একটু করে কথা বলা শুরু করবো, মাইক বন্ধ হয়ে যাবে। বাহ, অনেক জনসংখ্যা তোমাদের। ধৃতরাষ্ট্রের পরিবার 247 সবাইকে স্বাগত জানাই, ওয়েলকাম স্টুডেন্টস। একটা জোরে হাততালি হয়ে যাক তোমাদের জন্য। আড্ডা 247 নামটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমি এটাই চাইতাম আমার স্কুলের নাম হোক আড্ডা 247। কোনো ক্লাস হবে না, 24 ঘন্টা খালি আড্ডা মারবো। আর সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে মানে জানোই যে বউ পাক্কা, মিনিমাম একটা বউ পাক্কা। আমাদের শুরু থেকে ছোটবেলা থেকে বলাই হতো সরকারি চাকরির ব্যাপারে, কেন তুমি সরকারি চাকরি করতে চাও? কারণ বিয়ের বাজারে বেশি দাম পাওয়া যাবে। এমনি সময় তুমি যদি অন্য কোনো কোম্পানিতে চাকরি করো, তোমার একটা আলমারি দিয়ে শ্বশুর বললো ফট। সরকারি চাকরি বাবা, বাইক, এলইডি টিভি, এখানে ফ্রিজ, এসি, আর নগদ কত হতে পারে ডাউরি? 1 লাখ 2 লাখ। আমার বাবা বলতো তুই অ্যাটলিস্ট একটা পৌরসভায় ম্যাথরের জব পা, ওটাকে আমি সরকারি চাকরি বলে চালিয়ে দেবো। অ্যাটলিস্ট ওটাতে একটা সেক্সি বউ পেয়ে যাবি। কিন্তু অভিনয় করে কি হবে? অভিনয় করে কিচ্ছু হবে না। এই মিডিয়া থেকে কিচ্ছু হবে, কিচ্ছু হবে না। অনেকদিন কাজ করলেও কিছু হবে না। হ্যাঁ, তো কিন্তু যদি একটা পৌরসভায় কাজ হয়ে যায়, কিছুই না। আমি ড্রেনে ব্লিচিং ছড়াবো, তেল নিয়ে যাবো, বা স্বাস্থ্যকর্মী হয়ে যাব, বা বলবো আপনার বাড়িতে পোলিও খায়নি, আপনার বাড়িতে পোলিও খায়নি, তাহলে আপনার বাচ্চা ঠ্যাং লেগে যাবে, এই রোববার নিয়ে যাবে স্বাস্থ্য কেন্দ্রে। এইসব কাজও যদি হয়, কিছু না হোক
তৃণমূলের কাউন্সিলরের যদি ঝান্ডাও ধরা যায় ভাই, আমরা জানি বাইকে হেলমেট লাগে না, সরকারের যদি তুমি লোক হও তাহলে সরকারি চাকরিও লাগে না। আমরা জানি যে সরকারি চাকরির মেইন জিনিস এখন প্রিপারেশনের থেকেও বেশি আমাদের শেখানো হওয়া উচিত যে প্রতিবাদ কি করে করতে হয়। কারণ আমরা জানি যে সরকারি চাকরি পেয়ে গেলে তুমি, তারপর যদি প্রমাণ করতে হয় তোমাকে যোগ্য, তখন কি করবে? কি করবে? কেসটা হয় আমাদের সরকারি চাকরি এমন একটা চাকরি যেখানে মানুষের থেকে চেয়ারের গুরুত্ব অনেক বেশি, তাই না? তাই তো। আর সরকারি চাকরিতে ফাইল কথা বলে, কিন্তু অনেক বছর পর মানুষগুলো ফাইল হয়ে যায়। সব সরকারি অফিসে গিয়ে দেখেছি মানুষগুলো ফাইল। আমি জিজ্ঞেস করেছি সবাইকে যে আমাদের এই প্রশ্নগুলো আসতো না যে what do you see, where do you see yourself in 5 years? এখন এলেন WBCS অফিসার অভিরূপ ভট্টাচার্য স্যার, যার কথা আমি তোমাদের আগে বললাম যে স্পেশাল গেস্ট হিসেবে উনি আসছেন। উনি মেদিনীপুরে পোস্টিং ওনার, অনেক সময় বার করে তিনি এখানে এসেছেন, যথেষ্ট ব্যস্ত মানুষ। WBCS অফিসার অভিরূপ ভট্টাচার্য স্যার উনি এলেন, ওনাকে সম্মানিত করা হলো এবং অনেক মোটিভেশনাল স্পিচ উনি দিয়েছেন। যথেষ্ট ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। যাই হোক, ভিডিও খুব একটা বেশি বড় করব না, তোমরা দেখতে থাকো। আমাদের ডিরেক্টর ম্যাম তুলিকা বক্সি, সকলে একবার জোরে হাততালি দেবে। আড্ডা 247 বেঙ্গলির যত গ্র্যান্ড সেমিনার হয়েছে তিনি আসেন, সেখানে উপস্থিত থাকেন। ওনাকে সামনাসামনি দেখার সৌভাগ্য এই প্রথমবার হলো। তো সেমিনার শেষ, এখন বাড়ির পথে যাচ্ছি। এখন রয়েছি হাওড়া ব্রিজে, তো হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি। সেমিনার অলমোস্ট শেষ হয়েছে 3টের সময়, দুপুর 3টের সময়। খুব ভালো এনজয় হলো। চলো বাই, আবার পরের ব্লগে দেখা হবে।